দুইটা বাজে পরিমনির ইয়াতে কমেন্টস করে দিছি আর এটা লই আর 400 গালি গালাস তাইলে তুমি ইডি করো। পরিমনি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমনি আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তবে ঘরে যদি আমি মাইর খাই, তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস। আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধে দুহাত বাড়াস, সুখের সাথে দুঃখের পানে যদি না চায় ধৈর্য ধরে থাকিস। তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি। আই লাভ ইউ। আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায়, এদিনই প্রশ্ন করস তোরা। আল্লাহ তো করে হেদায়েত করো। কালকে রাত 1:20 একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা ফফির মেয়েটা হাসে। মাগো পরশু আমি 2টা বাজে পরিমনির ইয়াতে কমেন্টস করে দিছি আর এটা লই আর 400 গালি গালাস তাইলে তুমি ইডি করো। আসলে আমি গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগড়াছড়িতে মাহফিল করি, এন সার্কেল করছি, করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা পরিমনিবাসী এসে ফেজটা, তাই কত দোয়া করে দিছি, তা আজ যতটুকু দোয়া করলে কবুল হয়। আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছো। কাইল আয় হারে ঘুরতাম গেছি হবে বাঙ্গরটা মাহফিল টাফিল করে 2টার কাছাকাছি। ও মা ফেসবুক শরীফে চলে এসে আবার ফফি। আয় তো তোর মতো সিটিং এ সতল মানুষ তো কথা বুঝছ। আয় কি অন্য গ্রহের নেই। আয় চাইলাম সে আফা কিতা কয়, বহুত কানল। তার কথা থেকে একটা জিনিস শিখলাম, আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফেজ কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা জাস্ট। তো আমি ওই কথাটা থেকে বুঝলাম ওইটাই বুঝলাম। দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে, না আমি যা করেছি আসলে ভালো করি নাই, আমাকে এই সুন্দর এই কথাটাও বলছে। ও নায়ক হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বোনদের জন্য, তোরা তো মনে করস বোধ হেমিয়া বা ইসলামী করে, কারণ ওরাও তো আমার কাস্টমার। এক তাসলিমা নাসরিনের বিয়ে করতাম, কই আয় এনায়েতুল্লাহ আব্বাসী ভাই তারও জুতা দিয়ে উঠলোর দরকার। আয় অপেক্ষায় আছি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো, কারণ এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের জুতার ফিটা খাওয়ানো তো একটা ভাগ্যের ব্যাপার। উনি অনেক বড় আলেম, আল্লাহ আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। উনি আওলা দেউলি, বাংলাদেশের বড় স্কলার বেটা, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কিয়ামত পর্যন্ত রাখো। দারুণ মানুষ বেটা। আঙ্গ সব ডেটে মৌলবী কয়, কথায় হাসা বক্তা যেডি আছি সব আমরা মৌলবী। বক্তার জন্য যে এলেমের দরকার, এই এলেমটা আল্লাহ দিছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। আল্লাহর কসম আমি একটু বাড়াইও বলি না কমাই বলি না, আমি আর ফাটিও করি না, তবে তার এলেমের কারণে আমি তারা ভালোবাসি। পারফেক্ট এলেম। আমরা তো আসি বাইরের লই ক্যামেরা লইলে গাড়টি লই আড়ে, উনি মোবাইলও চালা না, এটি লই আড়েও না। তো ওই ভুল আর ইনফরমেশন কারণে মারি দিছে, ও কাট করিয়ে শুনে দিছে, উনি লইছেন সে সমস্যা ওই জায়গায়, সমস্যা ওনার না, যারা ভুল ইনফরমেশন দিছে। বলছি যদি তওবা করি, তাসলিমা নাসরিন মুসলমান হয়, মোরতাদে তো ফিরিয়ে গিয়ে যদি আমার সিনিয়র মানুষ বিয়ে করতে ছেলে দরকার, আমার বোর ফাওটাও স্বামীদের লইলে তিনি বিয়ে করি, অসুবিধা কিতে। তো গরম মারামারি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। আমি কথা কইছি হেমনে কেমনে, ওই ক্যামেরা শরীফে তো কাড়ি হেমিয়ারে শুনে দিছে, তেমিয়া তারা জুতা দিবে 100 জুতার ভাই দেওয়ার দরকার। তা আমি যে নায়িকাদের জন্য একটু বলি, তারা তো আমাদের মানুষ। মেসি নেইমারের কথা কেন বলি, তারা গুগলে আমাদের কথা শোনে। ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাইদের কথা কেন বলি,
তারা আমাদের কথা শোনে, এই মানুষগুলোকে বাঁচাতে হবে। কথা ঠিক কিনা? এই যে পফি আমার প্রিয় বোন বললেন, এগুলো তো ভুল করেছি। তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয়। অশ্লীল ছবি করেছেন, লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে। আল্লাহকে তাহাজ্জুদ পড়ে ডাক দেন, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কত খুশি, আপনাদেরকে রহমতের কোলে জড়ায় নিবেন। বান্দি, আমি তোমাকেই তো চাচ্ছি, তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আমার আর আপনার কোনো অসুবিধা আছে? তাইলে নায়ক নায়িকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়িল আল্লাহ। এই জন্য সকলের কথা আমরা এতে আনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা খারিজ করে দিছেন। তুমি তো তারে শিখাও নাই। অনেক ছেলে মেয়ে দায় বিয়া করেনি, নিজের পায়ে নিজে কুড়াল মারছ, তোমার ছেলে মেয়েও দায় যাবে। আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো, 100% পর্দা খুশিদা করে। আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে, আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন। মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক, ঠিক কিনা? পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল। অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ যেভাবে বলেছেন, কণ্ঠটা অত পর্দা, আমার প্রিয় বোনরা তো বোঝে না। আল্লাহ বলছেন সূরা নূরে, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে তার প্রিয়তম হাজবেন্ডের সাথে। তারা তো বলতেছে নারী উন্নয়ন নিয়ে আমরা প্রতিবন্ধকতা। নো, আল্লাহ যেভাবে বলছে সেভাবে। কোন নবী রাসূলের ওয়াইফ, সাহাবায়ে কেরামের ওয়াইফ এগুলো করছে? তা আপনারা প্রিয় বোন, অনেকে ফুটবল খেলে, মহিলারা ফুটবল খেলে, আর রয়েছে বাকি এদিকে 11 সাইড বেড়ারা খেলবো, এদিকে বেডিরা খেলবো। বল লই অজ্ঞাত ঠ্যাঙ্গিতে অজ্ঞাত যাইতো না, দরকার বলের সুবের ঘাম দিল আটকাইল, হ্যাঁকের মধ্যে হড়ি দেখবো রেবারি কবিরে এ হরসা কনা স্যার বল আটকে গেছে। তো ওই আমার ভাই হারুন ক্যাসেঞ্জারের একটা নাটক দেখছি, এর মহিলা পুলিশ ওসি, ওই এয়ারে কিতানা অজ্ঞা আছে না, সিগুন আলীন আরেকটারও ধরছিল, স্বামী মেরে ধরছে, ফরিদগঞ্জের স্বামী। তার নাম কইলেও তো বিপদ, তো বুঝলাম নওয়াজ আমার নাম কইলেন কা, আমরা তো এই ডরে কই না, নাম মেনশন করি না। তো হারুন ভাইয়ে ফোন করতে আছে, এই পুলিশ কনস্টেবল তোমার দেরি হচ্ছে কেন, চলি আসো। কসার সোর তো ধরছি, কত সোর ধরলে আনো, কসার জীবন বাঁচানো তো দায়, কোথালে শাড়ি দিয়ে চলি আইও, কয় তো সোরের সাইড ডাব চাইও, সোর তো আর ছাড়ে না, সোর ধরে নিছে স্বামী মেয়ে। কনা পুলিশ আপনারা সাইডটার না, আপনার ভালো লাগছে, আপনারা থানাত লই যান। কয়ে এই সমস্ত অসুবিধা না ম্যাডাম, আপনারা মারিয়ে এলাম, দরকার আয় দিচ্ছি। তো এই যে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলার এ কোন নারী উন্নয়ন? আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে জবাই করতেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল ভিডিও দিই আমাদের টপ নিউ জেনারেশনের ক্রিয়েটকে আপনারা প্রতিবন্ধক করছেন। শিশুদের অবদান কি? শিশুদের অবদান কি? এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় কাজগুলো শিশুরা করছে। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে। মুআওয়াজ বদরের যুদ্ধে ডামাডোল বেজে যায়। মদিনার ক্যান্টনমেন্ট থেকে মাত্র 313 জন সাহাবীরা আসলো। আবু জেহেল ডিক্লার দিল, মুহাম্মদ পালাইতো গেলা, বাপের নাম বুলাই দিব, আসতেছি। সর্বাধুনিক ওই যুগের অস্ত্র শস্ত্র নিয়ে কেডার রেডি, বদর প্রান্তরে গেছেন নি? বদরে মারহাবা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সামনে আবার যাব, বদরের কলিজার ভাইদেরকে দেখে আসবো, সাহাবায়ে কেরামদেরকে। আমিন। আল্লাহ আমার বদরের সাহাবীদের, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কবরকে নূরে মুনাওয়ার করো। এবার সেখানে রেডি হাতে ভাইয়ে মোহাম্মদ মদিনা মুনাওয়ারা শিশুরা ডাইরেক্ট ক্যান্টনমেন্ট চলে এসে মুআওয়াজ, সামুরা ইবনে জুনদুব এরা পর্যন্ত কুস্তি খেলছে। তারপরে মাফে টেকেনো আঙ্গুলে বর্দই খাড়াইছে, উমায়ের টেকেনো হুজুর ও আঙ্গুলে উক্কা দি খাড়াইছে, টেকেনো যেহেতু সেনা মাপ, এই সেনা মাপটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এই প্রযুক্তি এনেছে, বুকের মাপ, উচ্চতার মাপ। সুবহানাল্লাহ কবে না?
পরীক্ষা খনন, ক্যান্টনমেন্টের সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সমরবিদ কারে কয় এলহামের মাধ্যমে এগুলো আল্লাহ দিছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে পড়ি আমরা আমিন। নবীজি শিশুদেরকে চুমু দিয়ে আদর করে মদিনা মুনাওয়ারা বাড়িতে বাড়িতে ফেরত দিলেন। মাস মোহাম্মদ যায় না, মা ফেটে গে না। নবীজি কয় মাস মোহাম্মদ চলে যাও, ক না নবী যাব না, আপনাকে মেরে ফেলবে বদরের প্রান্তরে, আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে কি লাভ, আমরা যাব না, যেভাবে হোক আপনি নেন। তারপরে নবীজি মুয়াজকে নিল, মাঝে কাঁদে, ও নবী আমি হাতে তুনো তো বেশি শক্তি, আমি ছোট হইলে গিয়েছি, কোথায় কুস্তি খেলো, দেখেন হুজুর কুস্তিতে হাতের আমি কেমনে সাইজ করি। কুস্তি ধরার আগে আগে আমরা যেভাবে স্কুলে থাকতে কুস্তি খেলতাম, মোসাবাদি আমজানজি করতাম, বা দুঃখ দিচ্ছা এ কথা গঞ্জ দিয়ে শুরু করতাম। মাঝে কয় বাইরে বিশ্বনবীর সাথে তুমি জিহাদের ময়দানে যাওয়ার সৌভাগ্য পেলে রে ভাই, আমাকে মিস করিও না, তুমি দুর্বল থাকবে, আমি তোমাকে সাইজ করে দিব, সাবিয়া কুস্তিতে পরাজয় করে দিব। যেমন কথা তেমন কাজ। নবীজি মহব্বত করে দুইজনকে লইলেন, লই এক সাহাবীর মাথা হাতে দিলেন। ছোট্ট মানুষ রাখতে পারলাম না, তারা যাচ্ছে বদর প্রান্তরে, আমাদের গোড়াউনে খাদ্য খানার রসদ নাই, কষ্টের পথে ছোট্ট সোনামণিরা যাবে। প্রচন্ড লড়াই চলছে, লড়াই। বুড়ো এক সাহাবীকে বলল, চাচাজার আবু জেহেল কোথায়, আমার নবীকে যে কষ্ট দিয়েছে। ফলাইন মানুষ, তোদেরকে আগে মানা করছি না আসার জন্য, নবী এই জন্য আনতে চাই নাই। প্রচন্ড যুদ্ধ চলতেছে, পানির জন্য হাহাকার, কারো কল্লা যায়, কারো পাও যায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। এই সময় তোমরা ডিস্টার্ব করো, সরো। ও চাচা একটু দেখাইয়া দেন আবু জেহেলকে, ওই যে বাম্পারওয়ালা চোল, ওই যে অশ্বারোহী অগ্রভাগে, এই সে আবু জেহেল। মাস মোহাম্মদ যাইয়া তার পায়ে আঘাত করে, নিচের দিকে তাকায়, কেড়ে আঘাত করলো, ছোট্ট শিশুর তাকাইলো, আর তার গর্দানে আঘাত দেয় মুয়াজে। এইভাবে ইসলামের শ্রেষ্ঠ দুশ্মনকে, মক্কার জমিনের শ্রেষ্ঠ দুশ্মনকে হত্যা করেছে শিশুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা তৈয়বা মন্ত্রী, প্রাদেশিক গভর্নর আমর ইবনুল জমুহ, তখনও নবীজি মদিনা তৈয়বা যান নাই, হিজরত করেন নাই। আকাবায় উলা প্রথম শপথে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সোনামণি এসেছে মা বাপের সাথে হজ করার জন্য। আইয়ামে জাহিলিয়াতেও হজ ছিল, মূর্তি পূজাও ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এই ফাঁকে আবু জেহেল বিবিসি, ইন্টারনেট সকল খবরে বলে দিছে, আমাদের দেশে নতুন পাগলের আমদানি। কই মিনাতে বসে বসে দাওয়াত দেয় নতুন পাগল, তোমরা তার কাছে যাইও না। মদিনার লোকেরা যে হজ করতে আসছে, মানুষের খাচ্ছ তৈল আল্লাহসানো হারিয়েছুন ফিমা মুনিয়া, মানুষের যেটা মানা করে এটা আরো তারা বেশি করে। আচ্ছা, মদিনার লোকেরা দলে দলে আসে মিনাতে, দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে। তারা দেখে দেখে চিন্তা করলে এই মানুষ তো পাগল না, কথা তো লাইন গাইড ঠিক আছে, আর আকাশের ছাদ ফেল, এত সুন্দর মানুষ। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আকাশের চন্দ্র যেমন মদিনায় দয় রে, রসুল নামে রে, রসুল নামে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা নবীজির হাতে আকাবাতে মিনাতে কলমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল। ছোট্ট মানুষ মা বাবার হাতের ভিতরে হাত ভরে দিছে, কহে আল্লাহ রসুল। মুয়াজ ইবনে জাবালে কয়, আমারও কলমা পড়াইয়া দেন। কত তুমি ছোট মানুষ, কলমার কি বুঝবা? কহ যা বুঝি দি দেন, আরে পড়াই। এই ছোট্ট মানুষ কলমা পড়ি মদিনাতে আয়। মদিনার প্রেসিডেন্ট আমর ইবনুল জুমুহ তে ইয়েমেনের মূর্তি পূজা করতো, স্বর্ণ দিয়ে মোড়াই,
মূর্তি পূজা করতো। এই মুয়াজ ইবনে জাবাল ছোট ছোট লাইন যেগুলো আছে ঠ্যাঙ্গার বাপ এগুলো হলে মিটিং করছে কইরে আমাদের বাপ দাদারা নেতারা যে খোদার পূজা করে এটা তো বুয়া খোদা, ওইটা তুই কেমনে জানোস? ছোট হোলাইন, কার হোলাইনেরও একটা সমাজ আছে, রাচ্চা কাঠ ডাব চুরি করবে ওইটা আগে বিএলএ মিটিং করে, ঠিক না রে? কার কুইও চুরি করবে এটা হাতে একটা গ্যাং আছে, কিশোর গ্যাং। কি গ্যাং? এই কিশোর গ্যাং এটা আগের সৃষ্টি, তবে সেটা ছিল ইসলামের গ্যাং। অন্তত ওরা চুরি করবার মাইয়া কোন দিকে লই যাবি এসব গ্যাং গিরি করস, ওনার তাবলীগের দিনের গ্যাং করছে। তো হোলাইনে হোলাইনে কত তো আমরা এত খোদার ইবাদত করি, এটি বুঝি বুয়া, ওটি বুয়া, খোদা একজন, তার নাম আল্লাহ। কত তুই এটি কত শুনছ? আব্বা আমার লগে হজ করতাম চাই মক্কাতে, আরবের নবী করুণার ছবি আব্দুল্লাহর ফুত মোহাম্মদ ভাই যে সুন্দর চেহারা রে, হুজুর আর আদর করছে, আমি কচি হাতে হুজুর হাতে বায়াত গ্রহণ করছি। তখন কিতা করবি? কখন যদি হে আল্লাহর কথা কই আঙ্গর তো ব্যাকরে মারি গেলেন। কখন আমরা এই খোদা ইডারে আঙ্গ প্রেসিডেন্টের খোদা ইডারে ওই এই আপনার ফেনুয়া হাতের মধ্যে এই সচিব সোলোমান সদ্দি স্যারের হাতের মধ্যে এটারে গুদি মাই টু ইউ। এবার মন্দিরে তো গেছে খোদা ইডা, সারাদিন খোদা হয় না, যেমন কথা তেমন কাজ হলো আনে। ফেনুয়া হাতের মধ্যে খোদা ইডা হ্যাঁ তলে সারাদিন খোদা টোকাইতে আছে। আল্লাহ টোকাইব বান্দারে, উল্টা বান্দা টোকায় আল্লাহ রে। আল্লাহ বেলে চিন্তাই নাউজুবিল্লাহ, বহুত টোকায় টাকায় পুলিশ দিয়ে খোদা ইডা পাইছে। খোদারে গোসল গা দোয়াই সেন্ট টেন্ট মারি আবার মন্দিরে রাখছে, নাইট গার্ড নিয়ে দিছে। হোলাইনে তো চায় তরমুজ চুরি করে ডাব চুরি করে যেটা ফেদায় কদ্দুর কেনে কেনে ফিকাপ কে রে কাম করলো হাতের গিরা শেষিয়ে লাইব। হোলানে কিচ্ছু করে না, সিপ টিপ খায়, আমো মুয়াজ ইবনে জাবাল বেগ ঘুরে এমনি এমনি ঘুরে, কিচ্ছু জানে না। ছোট হোলান তো দেখ, ছোট হোলানের রাতে প্রেসিডেন্ট কেমনে মারিকে চাইলো। তো এবার হোলাইনে যুক্তি করলো রে প্যারাসিটামলে দিছি তো কাম হইল না, কারণ মুন্সিরহাট বাজার তো কুত্তে একটা মারি খোদা ইডা নাইট গার্ডের ঘুম আইলে খোদা ইডা নিয়ে কুত্তার লগে আর খোদার এক রশিতে বাঁধি। দেখছেন হোলানের বুদ্ধি। এবার যেমন কথা তেমন কাজ, নাইট গার্ডের ঘুম আইসি আর খোদা ইডা চুরি করিনি, এ মুন্সিরহাটের কুত্তার লগে খোদা ইডারে বাঁধি হাত রক। খোদা টোকায় নাইট গার্ডের ফিড়ে, কারে ফিড়ি লাভ গীতা আমি মানুষ তো ঘুমাইয়ে না। কত খোদা কি ইচ্ছত খোদা কন মিয়া কইতে। এবার পাইছে আমার ইবনুল জুমু নেতা তো বড় জ্ঞানী তো, এবার সে খোদাইটার দিকে চাই আর কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধা দেই তাল্লাহে লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াস্তাবিরিন ফি কারনিন। আল্লাহর কসম তুই অরিজিনাল খোদা না, তুই বুয়া খোদা। তুই যদি অরিজিনাল খোদা হইতি তোরে আর মরা কুত্তার মধ্যে এক রশিতে বাঁধতে হইতো না। তুই মরা কুত্তার লগে রশির বিদ্যে হান্তাই সত্তর মতো 2 নম্বর খোদার হাত দরকার নাই। হোলান এবার আনোয়ার নাজিম বাইর কো হুইরা তো দেখি না, তুই কো জাডা নিও কেউ জাডা ডাব চুরি করছি কেউ জাডা আন্ন খোদাই অবস্থা কার তাইলে তোরাই নি করছত কার মাথে না কোথাইলে আঙ্গ খোদা রেতে শেষ করছো তেমন খোদা হাইম কন আমরা হোলাইনে খোদা বেশি কোনো অসুবিধা নাই, খোদার দোয়ানদারি আমরা দিছি। তুই কত খোদা আনছত লেদা খোলা সমন্বয় একারা কি হারে হারি দেখাই দিছে কয়েকগুণ ডেগা হোলা। আল্লাহ কো ডেগানো 3.5 পা কত দিবা ডেগার কর কাছে বুড়িগার ধর খাইছে তাম পৃথিবী তরুণদের কাছে ধরা, কারণ বুড়িগারা বহুত সাইজ করছে। 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, বিয়ে শাদী নাই, চাকরি নাই, কুরিয়ার সার্ভিসে কাজ করে আমার দামাল ছেলেরা ইউনিভার্সিটির ব্যাগ ফিসিদি লইয়া হুন্ডা চালায়। তাদের ছবি দেখে তাদের জন্য মায়া করলে না। কিসের দেশ তোমরা চালাইবা? তরুণেরা দেশ চালাক, ঠিক না? আগে তাদের চাকরি দাও, বিয়ে করো। আর 2 কোটি প্রবাসীদের জন্য যারা 15 বছর বিদেশ থাকবো রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য পেনশন ব্যবস্থা চালু করো। পরে নির্বাচন দাইব 500 বছর এটা পাইতে যে অনুমান দিছি, কারণ এর করে এটা দিলে তো আর চুরির ব্যবস্থা নাই, ঠিক কিনা? চুরির ব্যবস্থা নাই। ফজরের পর আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বা
7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন মানে হইল আঙ্গরে কাবিন করি ধরন, ঠিক কি না? আঙ্গরে কাবিন করি ধরন, 2 আতঙ্কে থাইম, এক হইল নেতার আতঙ্ক আর হইল পুলিশের আতঙ্ক। পুলিশের দোষ নাই, পুলিশের তো নেতারা সুখ দেয় না, ধর ধর আফসারিরে ধর, 2 ডরে আডা আতঙ্ক। অনাঙ্গ কোনো ডর আসেনি। 54 বছরের দারুণ স্বাধীনতা ভোগ করি আল্লাহ শহীদ আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন শাকিল এই 1400 শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। একটা মাহফিল করতে 16 জায়গা তো হারমিশন লিখতো, কি হারমিশন? আরো কত গ্রামের ট্যাঙ্গার বামের হেদ্দা বলি কিয়া কুদ্দুচা খকুন্না বক্তি মাদি আর হুজুর কথা ঠিক নি রে? তো মুয়াজ ইবনে আমর ইবনে জামর কয় তো খোদা খোদা আমরা দিয়ে থাকি, আসুন আমাদের ক্লাবে আসুন। তোকে খোদার নাম কি? তো আল্লাহ লা শারিকা আল্লাহ। কত ইঞ্চুর লেদা হলা হা না না কথা কস। আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ফুত নতুন ধর্ম দিছে, এই মূর্তি টুর্তি সব বুয়া, এক আল্লাহ জিন্দাবাদ। কত বাজি আর খোদাই গায় তোকে দল কেমনে হান্দাইম, আসিফ নাহিদ হাসনাত আব্দুল্লাহ সার্জিস আয় তোকে দল কেমনে হান্দাইম। এবার মুয়াজ ইবনে জাবাল কয় যাডা আগ দলের সদস্য ফরম হচ্ছে পড়েন, ওযু গোসল করি আইয়ের এই বুড়িগা রাষ্ট্রপতির হলাইন ওযু গোসল করে ক পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাইলে মক্কা মুকাররমার প্রেসিডেন্টের সাইজ করছে কে? হলাইনে কে রে? মদিনা তৈয়বা নবী হিজরত করিবার আগে মদিনার প্রেসিডেন্টের গিরাগারা সাইজ করে দিছে কে? আরো জোরে। তাইলে এখন থেকে ফলাইনকে আমরা কি বলবো? সাপ সাপ। ওস্তাদ আসতেছে ওস্তাদ। আর আমরা ফলাইনের দেখলে লইসমুটি। হিজরতে যখন নবীজি যায় 15 দিন লাগছে, সব মানুষ বেগুন আনোয়ার আজম ভাইয়ের নেতৃত্বে নবীর দিকে চাইতে আছে, উত্তর দিকে মদিনা তৈয়বার দিকে, মক্কা মুকাররমার দিকে, দক্ষিণ দিকে। কতক্ষণে আইব কতক্ষণে আইব, আইয়ে না আইয়ে না। ফলাইন করে কি সকালে তো ধরি সৌন্দর্য খেজুর গাছে পাহাড়ের উপর উড়ি ডাল্লা দড়ি লটকে, আবার ডাল্লার উপরে খেজুর গাছে আমজা করে ধরি এনে বই এনে চা। বুড়িগেরা কয় এই বেদব না, মুরব্বীর মাথার উপরে আটা নামতাম। আমরা পাহাড়ের নিচে, আমরা পাহাড়ের উপর উঠছি, আমরা আঙ্গুল লগল উঠছি, আটা নামতাম কা। আমরা ছোট মানুষ, আঙ্গু কি হাঁটাম নাই। এই মুখে মুখে কথা কস কুন্দুর না, কথাটা এরকম করেন কা। আমরা আঙ্গ আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাইতেন কে? আমরা কাজের গাছের উপরে উড়ি দিছি ডাল্লা দড়ি লটকিয়ে, আমরা যাতে বিশ্ব নবীকে সবার আগে দেখি। এ এখন সাহসা ওই ব্যাকের আগে বলাইন বইরেছে মাহফিল, ও বুড়িগারা মত লই গেছে হাতে বেলে মতে কাস্টমার দাইছে না অর্ধেক, এখন আইসে এখন শারমিনের জামাই, এখন বংশঙ্গে একটু শুনবে, একটু শুনে টুনে মোলা টোলা কিনে চলে যাবে। আর দেখেন ছোট ছোট ফলাইন গুলো বই রয়েছে হাতে আসর ধরে সবাই আগে ফলাইন সবাই আগে, ওই দেখেন ছোট ছোট গুলো ঘুম আসেনি গুলো এ সাইলন। আপনারা তো লাইনের মানুষ মনে করেন না। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন বাইরের মাল তো আমি খেয়েছি, বাচ্চা তো আমি খেয়েছি। সুবহানাল্লাহ আমার কন্ট্যাক্ট, তুই শুধু এমনি রানের ভিতরে হাত দেন না, তুইও যাগই বেটা। আমরা আকাশ বাতাসের ওয়াজও নাই, ফজরের আজানের আগে আগে আমাদের ওয়াজ 10 কোটি মানুষই শুনবো ইনশাল্লাহ ক্যামেরার কারণে। আর তো তুই দাসের রেডি নিবি ফুলাইনের কথা কত শুনাই, যেদিন তোর আর কোনো এ নাই, কোনো বাঁচার উপায় নেই, ল্যাংডা হাসর মারতে ল্যাংডা, তুইও ল্যাংডা তোর বউ ল্যাংডা। শিকল বাঁধাই সালাছিল আগলা আলাম ডান্ডা বেড়ি লাগাই তোরে কন্যাতে কন্যাতে লাচ্ছাই উষ্টাই ডেকা দি চোখ খুলি গোলামের তোর লইজার কুত্তার মতো চেঁচাই কত ছোট্ট হলাম চলিয়েছে ল্যাংডা। আহা তোরা এক কান্নে আঙ্গুল চাবি ধরিয়ে এলেছি। ওই দেখ নবীর হাদিস, আন হাসান আবি হাসান ক্বালা কুলতু লি আবি হুরায়রাতা ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনানে। আমি বললাম হাসানে কয় আর কি, আমি আবু হুরায়রা কইলাম বাইরে
আর তো দুগা হলার মরি গেছে ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা, তুই কোন আবু হুরায়রা এমন কোন হাদিস নবী তুই হুনছুত্তি রে ভাই, আর কতদিন ইচ্ছা হাদিস কই আই তো পুত্রের সঙ্গে কল জানি গেছে, আর কত কলজা ঠান্ডা করছা কো হ্যাঁ 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 কো হ্যাঁ কালা নাম আছে আর কাছে হাদিস সিগারুহুম দামিসুল জান্নাহ আও ইয়াতাল্লাকা আহাদুম আবাহু আও ক্বালা আওয়াইহি, কইরা জান্নাতের পাখি, তারা তাদের আব্বা আম্মার সাথে হাসর মাঠে ল্যাংডা আব্বা আম্মার লগে আইব, হাসর মাঠে আই তারা তাকে কি করব ভাইয়া খুঁজবে সাওবি আও ক্বালা বিয়াদিহি, তারা আঙ্গুল ধরিয়ে লেব বা কোত্তা ধরিয়ে লেব, যদি আল্লাহর পক্ষ থেকে জামা কাপড় আপনাকে দেয় আর কি দি কামা আ খুঁজু আনা বেসানি ভাইয়ে সাওবিকা, হাসানের আবুরেরা কক ভাই আয় তোর জামাতা যেভাবে দড়ি টানিয়ের কে ভেবে হাসর মাঠে হলাম আইয়া টানবো ফালাইয়াতা না হা সাধ্য ন আও কালা ফালাইয়ান্তাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ রাওয়াহু মুসলিম। কো আব্বা আমারে টানি দড়ি কেরানের শিকলের লাইনি জান্নাতে নন পর্যন্ত এই তাগো আব্বা আম্মারে সাধ্য ন, মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস, দাগ নম্বর সব বলে দিছি। তৈলে হলাম ইয়ার দরকার আসেনি, আরো জোরে কয় না। আব্বা আম্মা চিৎকার দিয়ে কান্দি উঠবি কইব হুতরে হুত কতুরে আইস, জি গো জি তুই কোথায় থেকে আসছস, তুই কে, তোরে তো আমি চিনি না। আব্বা আনোয়ারুল আজিম আপনি বুঝেছেন না আমারে, আব্বা আমি মারফাইডে তো পড়েছি আর অজ্ঞান আসিলাম, আমি মরে গেছি, আপনি কইতে চাইতেন না। মা গো মা আমি তো গো মা আপনার সন্তান, ছোট বয়সে নাম রাখবার আগে তো গো মা আমি মরে গেছি, বা আপনি আমার নাম রাখছেন তারপরে আমি লাল সবুজের তলে আমার ডরিয়ে এলেছে কলেজে যাইবার সময়, আপনি ভুলে গেছেন মা আমি আপনার সে সন্তান। আরে বাজিরে তুই বুঝি আমারে দেখা দিলি কমার, শুধু দেখানো জান্নাতের টিকিট লই আইছি, ফেরেশতারা আমার ব্যানের দি রাইফেল দি গুতায়, ও তুই কি হর বেটা ওটা বাম্পাস লিস না গেলি রে ও মা হোলানে হেডম দিয়ে আয় মনে করছি এটা বদর যুদ্ধ আবু জাইলের যেচ্ছে কোবাই সর বেটা গেলি, আমরা জাহান্নামের দারোগা আবার হোলা লেদা হলা রে দিব একটা কার রাও দিও আইডি কার্ড দেখো তুমি দিবে এ দে আমার আব্বা আম্মা জান্নাতের টিকিট দেখো সিলচাপ্পর ঠিক আছে নি, আল্লাহ সাইন আছে নি, দাও না ভাই মিলানা মা ও দচ্ছে কথা আব্বু চলো জান্নাতে। ও বাবা তোরে চিনি না, আমি আপনার সে সন্তান, এই ছোট্ট ছোট্ট সোনামণিদের বরকতে আল্লাহ আব্বা আম্মাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। তুই বছরে 16 ডিসেম্বরে বিড়ি খাই না রে আব্বা দে কস, দুঃখ আমার হে জায়গায় হেতের আব্বা ঠিক আছে নি বেড়া, তাহলে সিদ্ধান্তে আয় আব্বা কয়জন, কয়জন 3 জন 4 জন বানালা, ওই 16 ডিসেম্বর আব্বা গায়ের মেথায় দে আব্বা কয়জন 3 জন, আদম সফিউল্লাহ দেবিতা মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার মারে যেটা আই লাভ ইউ কইছে যে আব্বা রসুল দুনিয়া দেখছি হিজ্ঞার আব্বা সুবহানাল্লাহ নাই না ফিটি করি তোর সাসা দিতাম দাঁত দে রেডি ফিটি কর রেডি হাত খোলা বুড়িয়া ভাই জান্না করে না বুড়িয়া হাত দাও আমি যাব না রেডি সোজা হও তাহাম সাবার দাও না হাত দাও রেডি রেডি ফাঁসে মার তোর হয়ে গেল গাড়ির মধ্যে মার, তুই যে জায়গা বইছস এই মাহফিলেন করতে বা তাকে 20 লক্ষ টাকা খরচ, এবার জন প্রতি ভাড়া কত গেছে আজকের ক্লাসে, যদি মাগনা ক্লাসটা নিয়ে যাচ্ছে বুঝি না টাকা তুই রানের ভিতরে হাত দিয়ে না না, এই সমস্ত স্টুডেন্টের আমার দরকার নেই। রেডি হ্যাঁ ঠিক আছে রেডি আচ্ছা তাহলে নেককার সন্তান সাইবাল্লাহ ইন্টারনেটের দরখাস্ত আল্লাহ লেগে দিছে বান্দা তুই এমনে সা, এটা আমার আব্বার দোয়া, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেছে ফাবাশার না হবে গোলামে হালিম, আমি আমার ইব্রাহিম আমার খলিল রে ওকে নেককার সন্তানের ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিছি। সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, হে ইসমাইল বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পাওয়া যায়, ওই দরবারে চাইলে পাওয়া যায়। এই যে উনি একটা ভালো কাজ করছে আনোয়ার আজিম ভাই, আল্লাহর কসম শতাব্দী থেকে শতাব্দী পরে হলেও ওনার বংশ থেকে আল্লাহ একজন বিশ্ববিখ্যাত লোক দিবে, কারণ উনি যে আল্লাহর জন্য করছে কাজটা, তোরা তো মনে করছো আমি বেকু এত টিটিয়া কিল্লে ডালি দিল,
ওনাকে আল্লাহ রিওয়ার্ড করবেন হাসর মাঠে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমিন। কারণ কোরআনের সাথে যারা লেগে থাকবে আল্লাহ তাদের ইজ্জত বাড়াবে টুডে টুমরো। একদিন ঠ্যাঙ্গার মাম ওই ফেনুয়া হাতরে দিয়ে জলা দিয়ে আড়ি যার লাগবে আমরা দিল তাহলে আনু প্রেসিডেন্ট হই আহা কথা কইলে তুমি বেজ্জিত হয়ে যাবে। তো আমি 1000 কোটি মানুষের কাছে ক্যামেরার সামনে খাড়া করে মাপ চাওয়াই কি সভাপতি, কাশ্মীর মন্ত্রী, এমপি, এত কিছু আর জানার দরকার নেই। কারণ এখন 1 ঘন্টা সময় 1 সেকেন্ড শোভা করলে ক্যামেরার সাথে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সময় নষ্ট হবে। এগুলো আর ডিলিট হবে না। এখন লেকচার মনোরঞ্জনের জন্য দিচ্ছি না, সারা বিশ্বের জন্য দিচ্ছি। সোজা আমার মুখ রোলার দিয়ে ডলায় ভাইব্রেশন দিই, সোজা কথা 8 একটা কইম বাইরে লই যাব। এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, তারা জিদা কই রয়ে যাব। আমি যদি কই তোরে শারমিনের জামাই ব্যাকি দেই কই আসত্তি, এটাও সিভিলের রাজনীতি খেলাইছি তো করে ঘুমতে উড়াইয়ে। আমার লেকচার তুই শোনার লাগবো, তুই আমার লগে সুইটারি করি পারতি না। তোর মারি হোক, কিলাই হোক, হাসাই হোক, কান্দাই হোক, মাল তোরে আমি বুঝাই দিব ইনশাল্লাহ। আমিন ক। আঙ্গরের সরকারে প্রফেসরি ট্রেনিং দিছে, আমরা কই স্যার আরবি তো হারে না, তাহলে চাকরি রিজাইন দেন। হারে না যেহেতু আপনার বেতন দিয়ে কি লাভ? লাইন ফটতো না, মাদ্রাসাতে আইতো না, ফাইতো না, কেমনে ফারাইবেন? আল্লাহ আপনারা আমরা নিয়োগ দিছি। তো ক্লাসে ইন্টার ক্লাসের 150 লাইন বললাম ক্লাস করে, বললাম বাজি নুরুল আনোয়ার বহুত কঠিন কিতাব, যা খড়িচ্ছে তোরা কিরবি আর মোবাইল যেন চালাস। এ শুধু কালকের এই লেকচারটা থেকে তুই 10 সেকেন্ড বইকবি, আর যে আবার ওতান দিছি ইয়ান কদর হাতের লেই আনবি, হোলি কবজা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড বইতে হইলে 10 সেকেন্ড বইতে হইলে 2 ঘন্টা হরণ লাগবে, আর লেই আনতে গেলে আধা ঘন্টা লেয়ার লাগবে। আটকা সিঁড়ি হাতের টেবিল এর চেয়ে হোলি কবজা দিয়ে আমরা ধরি। সেটারই বাদ দাও, লেকচার শোনো। রেডি? সুন্দর কথা বলবো, একদম যা শুনতে চাও শোনাবো। আজকে সময় দিব, মন ভালো আছে, শরীরে শক্তি আছে ইনশাল্লাহ। আমিন ক। এখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে, কিন্তু সমস্যা হইলো এক জায়গায়, ওনার ওয়াইফ বুড়ো হয়ে গেছে। 80 বছর 90 বছরের ভিতরে এক যে বিলামেন এচা আয়ারল্যান্ডে যেরকম শীত হরে, এচা শীতে আইকো হুজুর কাম হয়ে গেছে। ও কি? ও আল্লাহ বেলে আপনারে হল অজ্ঞা দিব। বয় শুনি গেছে, বুড়া মানুষ, বুঝছেন নি? সারা আলাইসাল্লাম কম বুড়ো বয়সে হল এটা কিতে হলা কেন হইব? আল্লাহ ক না, আমি যেমনে চাই এমনি। এরকম ঘটনা ইয়াই আলাইসাল্লামের সাথে, জাকারিয়া আলাইসাল্লামের সাথে। তা আল্লাহ কোনো দোয়া করি তো ফেরত আইলাম না, বল আল্লাহ দোয়া করছি, অন্ত হলা হয় না। এ বুড়া অবস্থা মুমূর্ষর কাছাকাছি হয়েছে, জিবিল আমি নাই কো মিষ্টি কিতা করবেন, কতুলবেন মিষ্টি কিতা ও লইব গেলে কম্মা এটি কদ্দাই কথা। বউ শুনি রয়েছে ঘর দুয়ার বই, আগুন আইলা আগুন হয়, এনকে হাদিসে আছে, এদুর হাদিসে নাই, তো করে বুঝে ফেললে কইয়া কম্মা এখান কে হচ্ছে কথা কো। আল্লাহ কো মামা ক দে কাসাম্মা হুইয়া হিয়া, ওলা তো শুভ সংবাদ দিছি। উনি কো ওয়াস্তালার রাস, তারপরে ওয়াকানা শিবেন, আমার চুলদাড়ি পাই গেছে, আড্ডি এসকেলেটার বুঝই গেছে, বলো আইব কত ওইডি কইও না, আমি আল্লাহ চাইলে দিই। হুজুর রাই নাম রান লাগতো না, আমি হলার নামক ইয়া সুবহান আল্লাহ। হলা দেয় কে? আর মতো অভিনয় কর, এখন রাইফেলের মতো সোজা কর। কে দেয়? আতিটা পেয়া করছো রবেরে দেখা, কে দেয়? সৌদি আরবের একজন ছোট্ট শিশুরে প্রশ্ন যদি করে আইনা সামা, হ্যাঁ আইন আল্লাহ সামা, এভাবে দেখায় তুই আল্লাহরে এনে দিয়াস। আল্লাহ তোর বাতের ব্যবহার আর মেয়ে দেখছে বেটা, সময় নষ্ট করো। রেডি? ফোলা কে দেয়? তুই মাজারে ফোলা চাস আঙ্গর ঠ্যাঙ্গার মাম। এ কুত্তর নিয়ে হাত গাবিয়ে দেন তো কোনোদিন, এতে সিজার লাগে না, এতে কোনো আব্বার দরবারও যায় না, যায়নি। কুত্তর নিয়ে যে কোনোদিন কইসিনি ও বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারে কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও। কইসিনি দেখো না? তাইলে ফোলা মাইয়া কার কাছে চাইবি? আর জোরে